আপনাদেরকে কি বলেছিলাম, আপনারা যেরকম ক্লাসে মেহনত করবেন আপনাদের ক্লাস সেরকম হবে। আপনারা যে ধারায় চলবেন আমার ক্লাসও সেই ধারায় যাবে। বুঝেন নাই কথা? খুবই গুরুত্ব দিয়ে বলছি না। মিউট করেন না কেন? কথা বলেন না কেন এত বেশি? মিউট করেন, শুনেন, যা বলি শুনবেন। তো কি বলছিলাম, যে আপনাদের যে ধারা আমাদের ক্লাসের ওই একই ধারা হবে। আপনারা যেদিকে যাবেন আমাদের ক্লাসও সেদিকে যাবে। আপনারা যেরকম মেহনত করবেন আপনাদের মেহনত অনুযায়ী ক্লাস হবে। বুঝলেন না? কত গুরুত্ব দিয়ে আপনাদেরকে সময় দিলাম কয়েকদিন, কিন্তু আপনারা এটার মেহনত করলেন না। কিন্তু দেখেন আমাদের চাহিদা কত বেশি, আমাদের কর্মের চাইতে আমাদের চাহিদা অনেক বেশি। এটা রুহানি জগৎ, বললেই হাসিল হয় না। বুঝেন নাই কথা? রুহানি জগৎ বললেই হাসিল হবে না আর কি, সারা জীবন কিয়ামত পর্যন্ত। এই জায়গায় অনেক মুদাব্বির রয়েছে, ওই যে আমিন খান সাহেব মোটামুটি রুগী দেখে, কথা বুঝলেন না? বরঞ্চ এখন পর্যন্ত হাজিরাত খুলতে পারেনি, মেহনত অনেক চিল্লা আদি করেছে। ওই যে সেদিন বললো না, অনেক চিল্লা আদি করলাম তো কি ফলাফল রেজাল্ট পাইলাম না। বুঝেন নাই কথা? কিন্তু এই তদবির শিক্ষা করছে আইসা যদি আপনারা হাজিরাত না করতে পারেন, এর চাইতে মানে মানে দুর্ভাগ্য আর হতে পারে না। কথা বুঝলেন না? এই জগতে ঢুইকা এই জগতের রাস্তাঘাট সবই আপনাদেরকে বলে দিচ্ছি। ক্লাসও মাত্র 2-4টা গেল। বুঝেন নাই? ক্লাস কি আমাদের বেশি গেছে? মাত্র তো 2-4টা গেছে। কিন্তু এখনো তো তদবির জগতেই শুরুই করলাম না। এই আমালিয়াতের জগৎ আমাদের শুরুই হয়নি। এই যে আপনাদেরকে তদবিরের গোপনীয়ত বলে দিয়েছি, যতটুকুই বলেছি, বা এই রুহানি জগতের যে গোপনীয়তগুলো, কথা বুঝলেন না? কতটুকু আপনাদের এই বিষয়ে ধারণা ছিল, এই জগৎ সম্পর্কে আপনাদের কতটুকু জ্ঞান ছিল? বোঝেন নাই কথা? তো এই আমাদের তদবির শিক্ষা করছে অনেক বড় মাপের ব্যক্তি আসলেও সে তার স্থান হয় অনেক নিম্ন স্তরে। বুঝেন নাই কথা? যা আপনাদেরকে ক্লাসের শুরুতেই বলে দিয়েছি, যে আমাকে ওজন করেন না। কথা বুঝলেন? আমাকে ওজন কইরা এই বরঞ্চ এই রুহানি জগৎ থেকে আপনারা পিছিয়ে পড়ে যাবেন। বুঝেন নাই কথা? ব্যক্তিকে ওজন করা যায় না আর কি। আর মূল কথা হলো, যতদিন না পর্যন্ত আমাদের মানবিক জ্ঞান, বুঝতে পারলেন নি? যতদিন না পর্যন্ত আমাদের মানবিক জ্ঞান না তৈরি হবে ততদিন পর্যন্ত রুহানিয়াত তৈরি হবে না। রুহানি জগতে আমরা প্রবেশ করতে পারবো না। মানবিক জ্ঞান এবং মানবিক যে সমস্ত দায়িত্ব, বুঝলেন নি কথা? মানবিক জ্ঞান এবং মানবিক দায়িত্ব থেকে আমরা যতটুকু পিছিয়ে থাকবো আমাদের রুহানিয়াত তত পিছিয়ে থাকবে। আমাদের মানবিক দায়িত্ব এবং মানবিক জ্ঞান যে যত উন্নত থাকবে আমাদের রুহানিয়াত তত উন্নত হবে। বুঝলেন নি কথা? বাহ্যিক জগৎ থেকে আপনার সব কিছু হাসিল করতে হয়। বুঝলেন নি কথা? দেখেন মহান রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে আমাদেরকে সাবধান করলেন, ওয়ালা আসরি। বুঝলেন না কথা? ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। কথা বুঝলেন না? মহান রব্বুল আলামিন এখানে সময়ের কসম খাইলেন। বুঝলেন নি কথা? ওয়ালা আসরি, সময়ের কসম। কথা বুঝলেন না? এটা এমন এক সময়, কথা বুঝলেন নি? দিনের শেষ রাত্রের শুরু, এমন এক মুহূর্ত যেটাকে বলা হয় ওয়ালা আসর। বুঝেন নাই কথা? দিনের একেবারে শেষ মুহূর্তে, সারা দিন যাওয়ার পরে যে সময়টা মানে আসে সেটাই হলো ওয়ালা আসর। বুঝতে পারলেন না? হযরত মহান রব্বুল আলামিন আমাদেরকে সাবধান করলেন, ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষই
তোমরা ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছো। তবে ইল্লাল্লাযিনা আমানু, যারা ইমানদার রয়েছে তারা ব্যতীত, ওয়া আমিলুস সলিহাত, কথা বুঝলেন না, যারা আমলে সলেহা করে। শুধু আমলে সলেহা করলে হবে? কথা বুঝতে পারলেন না? কারণ মহান রব্বুল আলামিন ওই শুধু আমলে সলেহাকারীদেরকে পছন্দ করেন না আর কি। শুধু, বুঝতে পারলেননি, শুধু ইমানদার হলেই হবে না আর কি। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপরে থাকতে হবে, বুঝলেননি? হকের উপরে থাকতে হবে আর কি। হকের উপরে শুধু হকের উপরে কারা থাকতে পারবে? বুঝতে পারলেন না? হকের উপরে যে স্থির থাকবো, সবাই আমরা হকের উপরে স্থির থাকতে পারবো না যদি আমাদের মধ্যে একটা গুণ না থাকে, ওয়াতাওয়া সবিল হাক্কি ওয়াতাওয়া সবিস সবর, কথা বুঝলেনি? যদি আমাদের মধ্যে কি না থাকে, ধৈর্য না থাকে, বিচক্ষণতা, কথা বুঝলেন? এই জায়গায় ধৈর্য হলো বিচক্ষণতার পরিচয়। তো আমরা কতটুকু বিচক্ষণ, যা আমাদের ক্লাসের শুরুতে আমরা আমাদের ধারাগুলো খোলাসা করেছি, বুঝতে পারলেন না? দেখেন, এটা এমন এক জগৎ আর কি, আপনারা কোর্স করতে আসছেন এত টাকা খরচ করে, বুঝতে পারলেন না? কত টাকা খরচ করে আপনারা আসলেন, আপনাদের সময়ের কত মূল্য, আপনাদের এই সময়ের কত গুরুত্ব দিতে হবে। এই এতটুকু ক্লাসের এই যে যা আলোচনা করেছি পূর্বে, এগুলো গল্প গুজব, আপনাদেরকে ওই ওই আপনাদের কি বলায়, কেচ্ছা গল্প, এগুলো বলে আপনাদেরকে ওই যে বলে না যে মন সুখ কান সুখ, মন সুখ আর কান সুখ দেওয়ার জন্য আপনাদেরকে এই কথাগুলো বলি নাই। এই কথাগুলো একমাত্র আপনাদেরকে বলেছি আপনাদের তৈরি হওয়ার জন্য, বুঝতে পারলেন না? তারপরে রুহানিয়াত অর্জন করার আগে রুহানি ঘটনা বা রুহানি যে সমস্ত আলোচনা আপনাদেরকে শুনিয়েছি, যেন আপনারা পরিপূর্ণভাবে এই জগতে প্রস্তুত হতে পারেন, তৈরি হতে পারেন, এই জগতে বুঝে বুঝে আপনারা চলতে পারেন। কারণ এই জগতে রোডঘাট না চিনে আপনার বোকা লোক তো সেই হবে আর কি। কোনো জায়গায় সফর করার উদ্দেশ্যে রওনা দিলে অবশ্য সেই গন্তব্যস্থল, আপনার এই গন্তব্য যে স্থানটা, তার অবশ্যই চেনা থাকতে হবে, অথবা এমন এক ব্যক্তির সাথে যেতে হবে যে ব্যক্তি ওই গন্তব্য পর্যন্ত যেতে পারবে, বোঝেন নাই কথা? এখন রোডঘাট না চিনে যদি রওনা দেয়, তাহলে ওই গন্তব্যে পৌঁছতে, যদিও সে পৌঁছতে পারবে, কিন্তু অনেক জিজ্ঞাসাবাদ করার পরে, কথা বুঝলেন না, বিভিন্ন মানুষদেরকে জিজ্ঞাসাবাদ করে করে অনেক ঘুরে ফিরে যেতে অনেক সময় লাগবে, বুঝতে পারলে না? অথবা ভুল পথে আপনার চলে যাবে, অন্য এক গন্তব্যে চলে যাবে, কথা বলে তার কাঙ্ক্ষিত গন্তব্যে, মানে সে যেতে পারলো না, সে অন্য এক গন্তব্যে পৌঁছে গেল, তার আবার পুনরায় ব্যাক করতে হবে, বুঝলেন না কথা? পুনরায় ব্যাক করে আবার তাকে আবার সেই স্থানের উদ্দেশ্যে আপনার জিজ্ঞাসাবাদ করে চিহ্নিত করে তারপরে যেতে হবে। কিন্তু আপনাদেরকে আগে থেকেই এই রুহানিয়াতের লাইনঘাটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি, চিনিয়ে দিচ্ছি এই রাস্তাঘাটগুলো, যাতে করে আপনারা বুঝে শুনে পা বাড়াইতে পারেন, যে জায়গায় আপনারা পা ফেলবেন আর কি, যাতে করে বুঝে বুঝে পা ফেলতে পারেন। কিন্তু এই জগৎ কাউকে অর্জন করে দেওয়া যায় না, এই জগৎ নিজেদেরকে অর্জন করে নেওয়া লাগে, বুঝতে পারলেন না? সব কিছু আপনাদের সম্মুখেই আছে, কিন্তু আপনারা যদি গ্রহণ না করেন তাহলে আমার কিছু করার নাই, বুঝতে পারলেন না? তারপরে যেরকম আপনাদেরকে বলেছি যে হজরত, আমরা ব্যক্তিগতভাবে কোনো ছাত্রদেরকে পার্সোনালি কোনো রকমের পরামর্শ আমাদের দেওয়ার প্রয়োজন হয় না, যদি সে ছাত্রটা মনোযোগী হয়। পার্সোনালি ও ছাত্রর আমার শরণাপন্ন হওয়ার সেরকম কোনো প্রয়োজন নাই, যদি সে এই আমাদের এই ক্লাসে মনোযোগ দিয়ে সে ক্লাস করতে পারে, কথা বুঝলেন না? তো প্রয়োজন যেটা নাই, তো সেটা কেন করব আমি, কথা বুঝলেন না? কিন্তু যদি আপনারা গাফলতি করেন, আপনাদের লস, আপনারা ওই দিন শেষে আপনারা লস গুনতে গুনতে বাড়ি পৌঁছায় যাবেন, আপনাদের কপাল থাপড়াইতে থাপড়াইতে কিছুই করার থাকবে না।
আর ব্যক্তিগতভাবে আমি ছাত্রদেরকে সহযোগিতা বা হেল্প এগুলো আমার মাথায়ও আনি না, কথা বুঝলেন। আর প্রাথমিক ছাত্রদের আমার সাথে যোগাযোগ করারও সেরকম সুযোগ দেই না, কথা বুঝলেন। কারণ প্রাথমিক ছাত্রদের অনেক কিছু শিখতে হয়, কথা বুঝলেন না। কথা বলা শিখতে হয়, আচরণ শিখতে হয়, কথা বুঝলেন না। যে কোনটা আদেশ হয়ে গেল, আদেশ সূচক বাক্য হয়ে গেল, কথা বুঝলেন না। মানে যার জন্য আমি ক্লাসেই এমনভাবে করিয়ে থাকি যে কোনো ছাত্রদের আমার পার্সোনালিতে এসে আমাকে কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হবে না, বুঝেন নাই কথা। এই লাইনের এমন কোনো গোপনীয়তা নাই যেটা আমি ছাত্রদেরকে না বলি, কথা বুঝলেন না। এমন কোনো সিস্টেম নাই যে সিস্টেমটা আমি ছাত্রদেরকে না বলে থাকি। তাহলে ছাত্রদের কেন পার্সোনালি আর একজনের ধর্ণা ধরতে হবে, বুঝেন নাই কথা, বুঝছেন নি কথা হবে। যার জন্য আমি এই আমালিয়াতকে কয়েক ভাগে ভাগ করেছি এবং এই রুহানিয়াতকেও কয়েক ভাগে ভাগ করেছি। যার প্রাথমিক জ্ঞান ছাত্রদেরকে প্রথম ক্লাসে দেই এবং তার যোগ্যতার উপরে সেটা নির্ভর করে বাকি, বুঝতে পারলেন না হজরত। আর সবাইকে তো আমি আমার সাথে রাখি না, কথা বুঝলেন না। ছাত্রদের আদব আখলাক, ওই যে মানবিক যে দায়িত্ব, মানবিক জ্ঞান যার যেরকম তৈরি হবে তার সাথে আমার সম্পর্ক সেরকম হবে, বুঝলেন না কথা হজরত। সে যদি মানে এক পা আগে বাড়ে, অবশ্যই আরও এক পা আগে বাড়ানোর জন্য সে যেন আগে বাড়তে পারে ততটুকু আমরা ছাত্রদেরকে সহযোগিতা করি, বুঝেন নাই কথা। কিন্তু সে নিজে নিজে পা বাড়াইতে চায় না, সে নিজে নিজে কি চায় না, আগে বাড়তে চায় না, শুধু অপরের ধর্নায় সে থাকতে চায়। কিছু হলেই আর একজনের মানে মুখাপেক্ষী হয়ে যায়, বুঝলেন নি কথা। কিছুর থেকে কিছু হলে অপরের মুখাপেক্ষী হয়। আমি এটা শিক্ষা দেই না আমার ছাত্রদেরকে, কথা বুঝলেন। আমার ছাত্রদেরকে আমি এটাই শিক্ষা দেই যে নিজের পথ নিজেকেই চলতে হবে, কথা বুঝলেন না। নিজের সমস্যাকে নিজেকেই মিটাইতে হবে। সব সময় সর্ব বিষয়ে আপনি সবাইকে আপনার কাছে পাবেন না। কিছু সময় না হলে আপনাকে কেউ হেল্প করে আপনার সমস্যার সমাধান করে দিল, সারা জীবন তো আপনি কাউকে আপনার পাশে পাবেন না। সেই মুহূর্তে আপনি কিভাবে এই বিপদ থেকে বের হবেন, বুঝলেন না কথা। আজকে দেখেন সম্মানিত হজরত, আমি নুরুল হুদা রংপুরীর বয়স খুবই কম, ছাত্রর বয়সই এখনো আমার শরীর থেকে যায়নি, কথা বুঝলেন না। বরঞ্চ আমরা মুরব্বি পাইছি একবারে শেষ সময়ের মধ্যে, কথা বুঝলেন না। যেটা আমার দাদা হজরতকে আমি পেয়েছি এমন এক মুহূর্তে যেটা একেবারে শেষ মুহূর্ত, কথা বুঝলেন না। যা এরকম বুজুর্গ যা বর্তমান জমানায় পাওয়া মুশকিল, তো কথা বুঝলেন না। তো যতটুকু মহান রব্বুল আলামিন সময় দিয়েছে অতটুকু সময়ের মধ্যে যা আমার তকদিরে ছিল ততটুকু আমি হয়তো হাসিল করতে পেরেছি, কথা বুঝলেন না। কিন্তু আফসোস তো থেকে যায় যে হয়তো মহান রব্বুল আলামিন আরও কিছুদিন সুযোগ দিলে হয়তো আরও কিছু অর্জন করতে পারতাম, ঠিক না হজরত। তো থাকতে অনেকেই মর্ম বুঝে না অনেক কিছুর, কথা বুঝলেন। কিন্তু সেই জিনিস হারিয়ে যাওয়ার পরে তখন মানুষ কি করে, আফসোস করে, তো বুঝলেন নি হজরত। যার জন্য আপনাদের প্রাথমিক ক্লাসই আমি সমস্ত শর্ত শারায়াত যা আছে সবই দিয়ে দিয়েছি। আপনাদের যার যতটুকু স্মরণে আছে ওই স্মরণ অনুযায়ী আপনারা এই ক্লাসে চলবেন, বুঝলেন না কথা। আপনাদেরকে বলেছি গুরুত্ব সহকারে ক্লাস বুঝতে হবে, প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন বুঝে সেগুলো নিতে হবে এবং প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন এগুলো মোতালা করতে হবে, এগুলো জেহেনের মধ্যে সাজাইতে হবে, কথা বুঝলেন না। কিন্তু আপনারা যদি অলসতা করেন যে সবগুলো গোছাচ্ছি, এমন এক সময় আসবে হয়তো খাতাও থাকবেন আপনার সাথে, তখন খাতা খোঁজাখুঁজি করবেন। কিন্তু এখন অল্প অল্প আছে, প্রত্যেক দিনের অল্প অল্প বিষয়গুলোকে
যদি আয়ত্ত করে করে এখন থেকেই আয়ত্ত করা শুরু করেন, ইনশাল্লাহ ক্লাসও শেষ হতে না হতে আপনাদের সমস্ত বিষয়গুলো আপনাদের মস্তিষ্কে বসে যাবে, টেনশন করতে হবে না সেরকম। তারপরে এই যে আমরা আলোচনাগুলো করি, কারণ এই জগতে অভিজ্ঞতা বেশি অর্জন করা লাগে। অনেক কিছুই কিতাবাদির মধ্যে আপনারা পাবেন, কিন্তু সিস্টেম পাবেন না। বুঝলেন না কথা? সিস্টেমের কারণে এই জগতে মানুষ কাজ করতে পারে না, না হলে সবাই কিতাবাদি পড়ে পড়ে মোদাব্বির হয়ে যেত। সম্ভব না হলে চিকিৎসা এটা প্র্যাকটিক্যাল ভাবে বুঝে নিতে হয়। কথা বুঝলেন না? একজন ওস্তাদের সান্নিধ্যে থেকে সিস্টেমাদি শিখতে হয়, কারণ সিস্টেমাদি কিতাবাদির মধ্যে সবগুলো থাকে না। কথা বুঝলেন না? যদি কিতাবাদির মধ্যে সমস্ত সিস্টেম থাকতো তাহলে আপনারা কেউ এই তদবির শিক্ষা কোর্সে ভর্তি হতেন না, অথবা এই জগতে যারা মোদাব্বির রয়েছে তাদের কাছে কেউ এগুলো শিখতে যাইতো না। বুঝলেন না কথা? তাহলে সবাই বাড়িতে বসে বসে সবাই ডাক্তার হয়ে যেত, এই আমেল হয়ে যেত, মোদাব্বির হয়ে যেত, আলেম হয়ে যেত, অনেক কিছু হয়ে যেত ঘরে বসে বসে। কারণ একটা জিনিস বুঝতে হলে সিনার প্রয়োজন হয়। বুঝলেন নি হযরত? কারণ সিনা ব্যতীত এলমের নূর থাকে না। বুঝলেননি কথা? কারণ সিনা ছাড়া এলমের কোনো মূল্য নাই, সেটা যে জগতের এলেম হোক, সেটা হোক শরীয়ী এলেম অথবা রুহানি এলেম। এ কথা বুঝলেনি? হোক জাহিরি এলেম হোক বাতিনি এলেম, দোনো এলেম শিক্ষা করতে গেলেই সিনা লাগবে। হোক সেটা দিনী এলেম হোক দুনিয়াবি এলেম, সবই এলেমের জন্য কি লাগে? সিনা লাগে। সিনা ব্যতীত কেউ আগে বেরতে পেরেছে নিজের প্রচেষ্টায়, নিজের অভিজ্ঞতায়? তার মানে কি? কাউকে না কাউকে অনুসরণ করেই চলতে হয়। বুঝছেন না হযরত? তো সব কিছুই কিন্তু আপনাদেরকে বলেছি। তারপরে এই যে আপনারা গুরুত্ব, আপনাদের সময়ের গুরুত্ব দিচ্ছেন না, আপনাদের টেনশন খুবই কম, এগুলো থাকলে কিন্তু এই ক্লাস থেকে তেমন আপনারা উপকৃত হতে পারবেন না। কথা বুঝলেন না? কেউ যদি মনে করেন যে ছাত্র ভাইরা তো এই ক্লাসের পড়াগুলো নোট করতেইছে, হয়তো আমি ছাত্র ভাইদের নোটগুলো থেকে আমার এই সমস্যাগুলো সমাধান করব। আপনারাই বলেন তো, যত আলোচনা আমাদের হয় সবগুলো কি নোট করা যায়? অভিজ্ঞতাগুলো, কথাগুলো সব কিছু তো নোট করতে পারেন না। অভিজ্ঞতাগুলো সিনায় ধারণ করেন আর সিস্টেমগুলো লেখে নেন, এই তো। কারণ সিস্টেমগুলো থেকেই অভিজ্ঞতাগুলো মনে পড়ে যাবে এমনি। বুঝছেন না কথা? সব তো আর নোট করেন না, আর সব নোট করার প্রয়োজনও নেই। কিন্তু আপনি আলোচনা শুনলেন না, কিন্তু আপনার এলেমগুলো অন্য ছাত্র ভাইদের কাছ থেকে নোটগুলো নিলেন। এই নোট থেকে আপনার একটা অভিজ্ঞতা নিতে পারলেন ঠিকই, কিন্তু এই অভিজ্ঞতাগুলো আপনি সঠিকভাবে খাটাইতে পারবেন না, সিস্টেমগুলো খাটাইতে পারবেন না। কেন কেন পারবেন না বলেন তো? কারণ এই সিস্টেমগুলোর সাথে অনেক অভিজ্ঞতা আমি শেয়ার করেছিলাম, আপনাদেরকে বলেছিলাম, সেগুলো আপনাদের মস্তিষ্কে নাই। বুঝলেন না কথা? সেগুলো কি নাই? মস্তিষ্কে নাই। যার জন্য যখন যে সিস্টেম নিয়ে আলোচনা হবে, আলোচনার সাথে আমি মেসাল দিয়ে থাকি, অভিজ্ঞতা শেয়ার করে থাকি, সেগুলোকেও মনোযোগ দিবেন সেই সিস্টেমের চাইতেও বেশি। বুঝলেন না কথা? আপনাদেরকে যে সিস্টেমগুলো দেওয়া হবে, এই আমালিয়াতের কাজের যে কৌশলতাগুলো দেওয়া হবে আর কি, সেগুলোর সাথে যে হাজারো অভিজ্ঞতা বর্ণনা করা হবে, এই অভিজ্ঞতাগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। বুঝলেন না কথা? আর ক্লাসের যখন আমি কোনো আমল নিয়ে আলোচনা করব, তখন লেখায় ব্যস্ত হবেন না কেউ। লেখার দায়িত্ব আমার। আমি যখন বলবো লেখেন, তখন লিখবেন। যতক্ষণ না আমি লেখার কথা বলি নাই, ততক্ষণ যদি আপনি চুরি করার চেষ্টা করেন গোপনে, তাহলে দেখবেন আপনার মাথা থেকে অনেক কিছু সরে গেছে। বুঝলেন না এই কথা? এজন্য যখন আলোচনা করব, তখন গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে যে হযরত কি আলোচনা করলো, কি বলতেছে। কথা বুঝলেন না? তাহলে আপনাদের লিখতে সুবিধা হবে। কারণ একটা জিনিস যখন লিখবো, ওই বিষয়টা আগে মস্তিষ্কে ধারণ করতে হবে, তাহলে এটা লিখতে সুবিধা হয়। কিন্তু
বলতে বলতে লেখা সব জায়গায় ঠিক না, বুঝলেন না কথা। আমরাও অনেক সময় অনেক বড়দের যখন কথা শুনি বলতেছে, আমরা বড়দের কথা যখন শুনি তখন বলতেছে আমরা লিখতেছি, সেটা ভিন্ন বিষয়, কথা বুঝলেন। কারণ ওই আলোচনাটা আর করা হবে না বলতেছেন, আমার পরে মনে নাও থাকতে পারে, এই জন্য টুকে নিচ্ছি, সেটা ভিন্ন জিনিস। কিন্তু যেহেতু এটা ক্লাস, এজন্য ক্লাস আগে শুনতে হয়, শুনে মস্তিষ্কে ধারণ করা লাগে, তারপরে বুঝতে হয়, বুঝে তারপরে লিখতে হয়, তাহলে ভুল হয় না, কথা বুঝলেন না। কিন্তু শোনার সাথে সাথে লিখে ফেললাম, আমারও তো বলতে গিয়ে ভুল হতে পারে, যা লেখার সময় ওটা ঠিক হয়ে যায়। আমি যখন আলোচনা করি হয়তো অনেক কিছু থুয়ে আলোচনা করে ফেলেছি, কিন্তু লেখানোর সময় হয়তো আমারই মনে পড়ে যায়, বুঝছেন না কথা। যে আপনি কষ্ট করে চুরি করে যে লিখলেন, পরে তো ওই লেখাটা তো আপনাকে আবার পুনরায় লিখতে হয়, তাহলে এত কষ্ট করার কি দরকার, বুঝলেন না কথা। তো যাই হোক, সম্মানিত হজরত, আপনাদেরকে শেষ সাবধান করলাম আর কি, এরপরে আর সাবধান হবে না, আমি আর কিছুই বলবো না আপনাদেরকে, কথা বুঝলেন। কারণ ক্লাসের চাইতে যখন বেশি আলোচনা হয়ে যাবে, তখন আমারও তো সময়ের মূল্য আছে। আপনারা যদি আপনাদের সময়ের মূল্য না দেন, অবশ্য আমার সময়ের আমাকে মূল্য দিয়ে দিতে হবে, বুঝলেন না কথা। তো আপনাদের ধারা অনুযায়ী, কারণ যে পাত্রে যে জিনিস দিলে সেটার মূল্য থাকবে না, তো সে পাত্রে সে জিনিস তো দেওয়া যাবে না, বুঝলেন না কথা। আর যে পাত্রে যে জিনিস দিলে ওটার মূল্যায়ন হবে, কদর হবে, ওটা দিতেও ভালো লাগবে, বুঝলেন না কথা। কারণ যে জিনিসের মূল্য নাই, সে জিনিস তো দেওয়া যাবে না, বুঝলেন না কথা। আপনাদের মূল্যায়ন করা থেকে আমার উৎসাহ জাগবে, আপনাদেরকে দিতে আমার আগ্রহ জাগবে, আপনাদের চাহিদার চাইতেও বেশি হয়তো আমার মুখ থেকে বের হবে, বুঝলেন না কথা। আপনাদের কদর করা থেকে, আপনাদের মনোযোগের দ্বারা আমি কি হব, উৎসাহিত হব যে ছাত্ররা খুবই মনোযোগী, খুবই কেয়ারফুল তাদের ক্লাসের প্রতি, তাদের এই সময়ের প্রতি, তাদের সময়ের তারা মূল্য দিচ্ছে। তো আমি কেন তাদের সময়ের মূল্যটা আমি দিব না। কিন্তু আপনারা যদি আপনাদের সময়ের মূল্য না দিতে জানেন, তাহলে অবশ্যই আমার সময়ের মূল্যটা আমাকে দিয়েই ক্লাসটা শেষ করতে হবে, বুঝলেন না কথা। কারণ এক মাস যখন আপনারা চলে যাবেন, সবসময় কিন্তু আপনাদের এই কষ্ট করতে হবে না আর কি, এক মাসই তো নাকি। কিন্তু আমরা কিন্তু 12 মাসেই ক্লাস করিয়ে যাচ্ছি হজরত, বুঝলেন না কথা। কারণ এই আমালিয়াতের ক্লাস করা বহু কষ্টর ব্যাপার, বুঝলেন নি হজরত। সবাই করাইতে চায় না আর কি, বুঝলেন নি কথা। এটা খুবই একটা প্যারার জগৎ, ছাত্র তৈরি করা এবং কাউকে এই জগতের কৌশলতাগুলো মানে শিক্ষা দেওয়া, এ বড় কঠিন এবং খুবই কষ্টকারক, বুঝতে পারলেন না হজরত। এটা ভিন্ন এলমের মতো নয় আর কি, বুঝতে পারলেন না। এটা দিনী এলেম অথবা দুনিয়াবি এলেম যেভাবে আমরা শিখছি আর কি, ওই রকম শিক্ষার মতো নয় আর কি। এটা রুহানি জগৎ, এটা আধ্যাত্মিক জগৎ, কথা বুঝলেন, এটা অলিগণের জগৎ।